শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ওসমান হাদির উপর হামলার মতো ঘটনা আরও ঘটতে পারে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়া শুরুতেই এমন ঘটনার নিন্দা জানান তিনি। এদিকে হাদির উপর হামলাকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আব্দুল কাদের নাহিদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। I am Ox. মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ৭১-এর ১৪ ডিসেম্বর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বিএনপির পক্ষে শ্রদ্ধা জানানোর পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা করেন, দেশের শত্রুরা আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে। বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, স্বপ্ন দেখছে, মানুষ একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকে ২৪-এর হত্যাকাণ্ডের ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন জুলাইয়ের অগ্রভাগের নেতারা। যে নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে। ওই একই পরিকল্পনার অংশ বাংলাদেশকে বেদশূন্য করা, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই শেখ হাসিনার নির্দেশনায় আমাদের ভাই ওসমান হাদির কপালে গুলি করা হয়েছে। জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সংস্কারের প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস এই তরুণ নেতৃত্বের। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।